নমস্কার বন্ধুরা, আজকে তো আমি নিজের থটসগুলোকে শেয়ার করতে চাই, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে। তো বেসিক্যালি আমার মানে মাইন্ড প্রায় সব মানে 4 থেকে 5 বছর ধরে, ঠিক আছে, এত বেশি মানে কী বলবো, মাইন্ড ওভারলোডেড হয়ে আছে, ঠিক আছে। যেই থটসগুলো মানে আমি কন্ট্রোলই করতে পারছি না, আউট অফ কন্ট্রোল আছে, একটার পর একটা কোনো রিলেটেড থটস নয়, ঠিক আছে। আং বাং থটস আসতেই চলছে, ঠিক আছে, যার কোনো মানে নেই, ঠিক আছে। রেস্ট লাগে সবসময় আমার মাইন্ড, মানে যেন মনে হচ্ছে মাইন্ড সবসময় কাজ করেই যাচ্ছে, ঠিক আছে। মাইন্ড যেন হ্যাং হয়ে পড়ে আছে, ঠিক আছে, এরকম মনে হচ্ছে। আর কী বলবো, মানে বাড়িতে থাকি বেশিরভাগ টাইম, ঠিক আছে। তো থটসগুলো আরও বেশি মানে আসে, কারণ বাড়িতে কিছু করার থাকে না, ঠিক আছে। এখন আমি কোনো জব করছি না, তো বেশিরভাগ ফ্রি আছি। ফ্রি টাইম মানে মানে কী বলবো, থটস তো আসবেই। আর বেসিক্যালি বাড়িতে থাকি মানে ফোন চালাই, ঠিক আছে। তাছাড়া আর সেরকম কিছু নেই, ঠিক আছে। বন্ধু বান্ধব সেরকম নেই, এখানে একটু আড্ডা ফাড্ডা মারবো, ঠিক আছে। তো মানে বহুত থটস আসে, ঠিক আছে। এই থটসগুলো আমি মানে যাই না আসুক, ঠিক আছে, রিল্যাক্স থাকি, মানে রিল্যাক্সে আমি থাকতে পারি না বেসিক্যালি, ঠিক আছে। এখন আমার মাইন্ড পুরো একদম মানে হ্যাং হয়ে পড়ে আছে, ঠিক আছে। আমি জানি কিছুটা যদি আমি স্মোক করি বা বন্ধুর সাথে মিশি, ঠিক আছে, স্মোক মানে বেশিরভাগ বন্ধুরাই আমার মানে স্মোক টোক করে, ঠিক আছে। তো মানে যারা আগে ছিল, এখন আর মিশি না বন্ধুদের সাথে। মানে এখন আমি দেখছো মানে কত স্পিডে আমি বলছি, ঠিক আছে, কারণ এত বেশি থটস আসছে, ঠিক আছে। আমি ধীরে বলতে পারছি, ঠিক আছে। মাইন্ড মানে রিল্যাক্স নেই আর কি, মানে আমি রেস্টলেস টাইপের মধ্যে পজিশনের মধ্যে পড়ে আছি। দিয়ে আমি জানি না কীভাবে এইসব থেকে বেরোবো, ঠিক আছে। আমি ভেবেছি যে একটা সাইকোলজিস্টের কাছে আমি যাওয়ার চেষ্টা করবো, বাট প্রবলেমটা হচ্ছে আমি কাকে নিয়ে যাবো, কাকে এইসব কিছু শেয়ার করবো। শেয়ার করলে নিশ্চয়ই তারা উল্টোপাল্টা ভাববে, ঠিক আছে। আর আমার বেসিক্যালি ভাবি যে একটা বন্ধুকে শেয়ার করবো, বাট আমার একটাই মানে ক্লোজ ফ্রেন্ডের মধ্যে আছে, ঠিক আছে। সেও যদি মানে ভুলভাল হবে, তো তার সাথে বন্ধু বান্ধব খারাপ হয়ে যায়, আমি পুরোপুরি একা হয়ে যাবো, ঠিক আছে। প্রায় একাই আছি, ঠিক আছে। মানে সেরকম আমার বন্ধু বান্ধবকে বেশিভাবে ওপেনলিভাবে কিছু শেয়ার করতে পারি না, ঠিক আছে। এই ওভার থিঙ্কিংয়ের প্রবলেমটা মানে এত বেশি হচ্ছে, ঠিক আছে, যার ফলে আমি বলতে পারো কারোর সাথে ওপেনলিভাবে মিশতে পারি না, ঠিক আছে। মানে কোনো সম্পর্ক বানাতে পারি না, মানে রিলেশনশিপের কথা আমি বলছি না, মানে কোনো একটা বন্ধুর সাথে যে বন্ধুত্ব ভালোভাবে পালন করবো, সেটাতেও আমাকে বহুত বেশি এফর্ট দিয়ে আমার ওভার থিঙ্কিং কমিয়ে তারপরে তার সাথে মানে মানে ওভার থিঙ্কিং কী হয়, মানে নিজের মধ্যেই সবসময় হারিয়ে থাকি, ঠিক আছে। ওভার থিঙ্কিং মানে এটাই। এবার আমি একটা বন্ধুর সাথে মানে ভালো মানে বন্ধু করার চেষ্টা করি, তার সাথে নিশ্চয়ই বিদেশ মুভমেন্টের মধ্যে থাকতে হবে, নিশ্চয়ই তার সাথে মানে তার মানে তাকে নিয়ে বেশি প্রশ্ন করতে হবে, তার সাথে মানে কথা চালাতে হবে বেশি, তার সাথে ভালোভাবে মানে মেশার চেষ্টা করতে হবে। বাট আমি নিজের মধ্যেই সবসময় হারিয়ে থাকি, মানে অন্য কোনো কিছুর উপর আমি ফোকাসই দিতে পারি না, ঠিক আছে। আর আমি মানে বাইরে গেলে নিজে মানে কোনো থটস নেই, মানে কিছু না কিছু নিয়ে একটা আং বাং নিয়ে একটা থটস আসতেই থাকে মাইন্ডের মধ্যে। মাইন্ডের মানে এটাই কাজ হয়ে গেছে, ঠিক আছে। মানে কী বলবো আর, হ্যাঁ, মানে থটলেস স্টেট মানে কী আমি সেটা জানিই না বলতে পারো, ঠিক আছে। এমন হয়ে গেছে আমি মানে মাইন্ড যে থটস, সেটা আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি পুরোপুরিভাবেই বলতে পারো। আমি জানি না আবার আগের মতন আমি নিজের মাইন্ডকে কবে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। আমি মানে কিছুটা চ্যাট জিপিটির হেল্পে নিয়ে অনেকটাই মানে নিজেকে এই পরিস্থিতিতে মানে বুঝতে পেরেছি যে কী চলছে আমার মাইন্ডের মধ্যে, কীভাবে কমতে পারে আর কি। একটু আধটু আমার আইডিয়া হয়েছে, ঠিক আছে, বাট এখনও পুরোপুরি মানে ক্ল্যারিটি নেই, ঠিক আছে। আমার মানে যে পরিস্থিতির মধ্যে আছে, মাইন্ডের পরিস্থিতি, আমার নিশ্চয়ই এখন একটা সাইকোলজিস্টের কাছে যাওয়া দরকার, মানে এখন না, প্রায় 4-5 বছর আগেই যাওয়া দরকার ছিল। বাট আমি ভেবেছিলাম যে নিজে থেকে হয়তো কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। বাড়িতে বললে ফালতু টেনশন করবে, সবাই টেনশনে পড়ে যাবে, বাট আমার নিজের ঠিক থাকার জন্য বাড়িতে আমাকে মনে হচ্ছে শেয়ার করতেই হবে, আর কোনো আমি অপশান দেখতে পাচ্ছি না। কারণ একটা বন্ধুকে নিয়ে যে যাবো, সে সেরকমভাবে হয়তো ডিপলিভাবে ফিল করবে না জিনিসগুলো। বাড়ির যে সবাই আমাকে যেভাবে চেনে, ঠিক আছে, একটা বন্ধু সেভাবে ফিল করবে না, ঠিক আছে। একটা সাপোর্টের, বাড়ির সাপোর্টের নিশ্চয়ই দরকার আমার এই খারাপ সময়ের মধ্যে, ঠিক আছে। আর এখন আমি কেরলায় ছিলাম, কেরলা থেকে এসেছি। তো যেহেতু কেরলা থেকে এসেছি, এখন ভেবেছি 1 মাস এখন ফ্রি থাকবো, তারপরে আবার কোনো একটা জব ট্রাই করবো। কিন্তু টাইম তো এগোতেই থাকছে, ঠিক আছে। আজকে 16 তারিখ হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, ঠিক আছে, এসেছি। এবার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা আইডিয়া বার করে সাইকোলজিস্টের কাছে দেখিয়ে আমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। আমি মানে মাইন্ড এমনভাবে আমার সাথে মানে এ করছে, ঠিক আছে, আমি মানে কী বলবো, মানে এটা ডাইরেক্ট একটা সাইকোলজিস্টের কাছে গেলেই প্রবলেমটা খুব ইজিলিভাবে হয়ে যায়। বাট আমার ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি মানে কী বলবো, মানে মাইন্ডটাকে শান্ত করার জন্য অনেক ধরনের এফোর্ট দিতে হচ্ছে, তার থেকে ডাইরেক্ট আমি ভাবতে পারছি না মানে
কী হলো ঘুরিয়ে বেশি আমার মাইন্ডটা পুরো কনফিউজ টাইপের হয়ে আছে, এত মানে আমার বেকার লাগছে। মানে প্রায় আমাদের এরকমভাবে 4 থেকে 5 বছর চলে যায়, ঠিক আছে? মানে আমি হ্যাপিনেস যেটা সেটা আমি মানে ভুলেই গেছি বলতে পারো, ঠিক আছে? মানে এখনও আমার মাইন্ড পুরো স্ট্রেস হয়ে আছে, ঠিক আছে? বাইরে গেলে এর থেকেও বেশি মানে স্ট্রেস থাকে, ঠিক আছে? বাড়িতে যতটা, তো মানে আমি ফিল করি বাড়িতেই আমি সেফ আছি, তো বাইরে যাওয়াটাও প্রায় কমিয়েই দিয়েছি, ঠিক আছে? কারণ এত বেশি ওভার থিঙ্ক করে, আমি নিজে ঠিক লাগছি তো, আমাকে কেউ দেখে মানে অন্য কিছু ভাবছে না তো, খারাপ ভাবছে না তো, ঠিক আছে? আমি জানি যে লোকেরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আমাকে নিয়ে কেন এত ভাববে? তাদের নিজেদের কোনো কাজকর্ম নেই, কোনো চেনা কারোর সাথে দেখা হয়ে গেলে, ঠিক আছে, কী নিয়ে কথা বলবো? বেশি ফ্রেন্ডলি কথা বলছি না তো, বেশি ওভার রিয়াক্ট করছি না তার কথা, ঠিকঠাকভাবে কথা বলছি তো, মানে ঠিক জায়গায় ঠিক শব্দ আমি ব্যবহার করলাম তো, এত বেশি ভাবনা চিন্তা করে কথা বলছি, মানে জাস্ট লাইভ আই এম গোয়িং টু মানে হেল টাইপের হয়ে গেছে, ঠিক আছে? মানে থটস কমছেই না, যত চেষ্টা করছি কমানোর আরও বেড়েই যাচ্ছে আর কি। আমাকে চ্যাটজিপিটি বললো মানে এগুলো এড়িয়ে যাও, বাট আমি চাই না এড়িয়ে যেতে পার, কখনো কখনো মানে এগুলো ট্রিগার করবেই, ঠিক আছে? পরে আমি চাই জাস্ট থটস আমার কমে যাক, ঠিক আছে? আমি মাইন্ডকে কন্ট্রোল করতে চাই। 6 মিনিট প্রায় ভিডিওটা হতে চললো, এখনও মানে আমি এত কিছু আছে বলার জন্য, ঠিক আছে? মানে প্রায় আধ ঘন্টার ভিডিও হয়ে যেতে পারে, ঠিক আছে? আমি যদি বকতে আরম্ভ করি, আমি শুধু এই এটাই আমার ভিডিওটা বানানোর মোটিভ ছিল যে আমার থটস যত আছে সব বার করবো ভিডিওর মাধ্যমে, মানে কথার মাধ্যমে বার করবো। মানে এত থটস 6 মিনিটে যে যে আমি এত থটস বার করলাম, ঠিক আছে? এটা আমাকে মানে যদি লিখতাম বা আমি বেশিরভাগ নোট নোট ব্যবহার করি, নোট হিসাবে মানে কিপ্যাড নোট যে অ্যাপটা আছে ওর মধ্যে আমি থটসে লিখে থাকি, মানে বেশিরভাগ সময় আমার হাতে ফোন থাকে, ফ্রি টাইমে আমি ওটাই মানে লিখে থাকি আমার থটসগুলোকে জাস্ট ক্লিয়ার করার জন্য মাইন্ডটাকে, ঠিক আছে? তো আর অনেক সময় মানে কী বলবো, মানে অনেক এমন ফিল করি, ঠিক আছে, সেগুলো আমি মানে যে বার করবো সেটা বেরোয় না, ভেতরের মধ্যেই পড়ে আছে, কত ধরনের ভয় পড়ে আছে, ঠিক আছে? সেগুলো আমি জানিও না মানে কী কী ভয় পড়ে আছে, ঠিক আছে? মানে আমি হলে আগে চিন্তা করি আগে আমার লাইফটা মানে কীরকম ছিল, এখন মানে লাইফটা কীরকম হয়েছে, জাস্ট এইসব কিছু মানে এখন বাড়িতে একা আছি বলেই মানে এই ভিডিওটা বানিয়ে আমি আমার কাছে বলতে পারছি, এবার যদি মানে কেউ শুনে নেয় তো নিশ্চয়ই খারাপ ভাববে, ঠিক আছে? ভালো তো ভাববেই না। মানে নিজেকে নিয়ে আমি বহুত ইনসিকিউর ফিল করি, ঠিক আছে? বাইরে গেলে আমি নিজের বডিকে নিয়ে ইনসিকিউর ফিল করি, নিজের মধ্যে একটা হারিয়ে থাকি, লোকেরাও মানে এরকমভাবে বিহেভিয়ার করে না, নিয়ে আমার খারাপ লাগে, মানে এত কিছু মানে চলছে লাইফের মধ্যে, মানে কী বলবো? আমি চাই সব কিছু ভালো করতে, বাট কেউ আমার আমার ভালো করতে চায় না, মানে কী বলবো? আমি কারোর খারাপ করতে চাই না, বাট সবাই মানে আমার সাথে খারাপই ব্যবহার করে, এরকমই মনে হয় আমার। যদিও তারা খারাপ ব্যবহার করে কি সেটাও আমি জানি না, খারাপ ব্যবহার করার মাইন্ডসেট নেই সেটাও আমি জানি না, ঠিক আছে? অনেক কিছু, অনেক বড় ভিডিও, আমার সবচেয়ে লম্বা ভিডিও আজকেই বানালাম, 8 মিনিটের ভিডিও হয়ে গেছে।